এক্সট্রিম লেভেলের হেয়ার ফল, নতুন কোনো হেয়ার গ্রোথ নেই এবং মাথা একদম টাক হয়ে যাচ্ছে, চুল একদম পাতলা হয়ে যাচ্ছে, এরকম সমস্যা নিয়ে আপনি যখন কোনো ডাক্তারের কাছে যাবেন এবং বলবেন আপনি সব ধরনের সিরাম, সব ধরনের হোমমেড তেল, বাজারের তেল সবকিছু ট্রাই করে ফেলছেন, কোনো ধরনের কোনো উপকার আপনি পাচ্ছেন না, আপনার ডাক্তার তখন আপনাকে একটা ওষুধ বা মেডিকেশন সাজেস্ট করতে পারে। তার উপর আজ পর্যন্ত চুল পড়া নিয়ে ঠিক যতগুলো সায়েন্টিফিক রিসার্চ বা গবেষণা হয়েছে তার মধ্যে এই একটা ইনগ্রেডিয়েন্টই সবচেয়ে বেশি কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। আমি বলছি মিনক্সিডিলের কথা। এটা একটা ওভার দ্য কাউন্টার ড্রাগ, অর্থাৎ এটার জন্য আপনার ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে এমন কোনো কথা নেই। 5% মিনক্সিডিল সবচেয়ে বেশি পপুলার, কারণ আমার কাছে মনে হয় 2% মিনক্সিডিল যে সাধারণত মেয়েদের জন্য প্রেসক্রাইব করা হয় ওটা কোনো কাজেরই না। আগেই ফার্মেসিতে দৌড়ে গিয়ে মিনক্সিডিল কিনে ফেলার আগে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা ওষুধ। সো একটা ওষুধকে ট্রাই করার আগে আপনার আগে ন্যাচারালি আপনার চুল পড়া কমানোর এবং আপনার আসলে এই এক্সট্রিম পর্যায়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা এটা বোঝা জরুরি। মিনক্সিডিল আপনার চুল পড়াকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারে যদি অবশ্যই কনসিস্টেন্টলি আপনি ব্যবহার করেন। মিনক্সিডিল আপনার স্ক্যাল্পের ব্লাড ভেসেল গুলোকে ডাইলেট করে, যার কারণে এই চুলের রুট গুলো আরো ভালো মতো নিউট্রিশন পেতে পারে, ব্লাড সার্কুলেশন বেড়ে যেতে পারে, যে কারণে আপনার চুল কিন্তু দ্রুত পড়ে না। মিনক্সিডিল আপনার হেয়ারের যে সাইকেলটা এটাকে লঙ্গার করে, অর্থাৎ আপনার চুলটা একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু আপনা থেকেই পড়ে যাবে, ওখানে আবার নতুন করে চুল গজাবে, এটা খুবই ন্যাচারাল। কিন্তু যখন এই হারটা অনেক বেশি দ্রুত হয়ে যায় তখনই সমস্যা। মিনক্সিডিল এই সাইকেলটাকে লম্বা করে, যার কারণে আপনার মাথায় চুল অনেক বেশিক্ষণ থাকে এবং আপনার হেয়ারটাকে ফুলার লাগে, পাতলা লাগে না। অনেকে যারা মিনক্সিডিল ইউজ করেছে তারা এই কমপ্লেইনটা করে যে ইউজ করার পরপরই চুল পড়া আগের চেয়ে যেন বেশি বেড়ে গেছে। এটার একটা রিজন এটা বলা হয়ে থাকে যে মিনক্সিডিল ইউজ করলে আপনার চুল যেগুলো অলরেডি পড়ার পথে ছিল ওগুলো সব পড়ে যায়, সেখানে নতুন করে চুলটা গ্রো করে হেলদি ওয়েতে। এই যে অতিরিক্ত শেডিংটা এটা আসলে অনেকেই নিতে পারে না। আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি মিনক্সিডিল স্টার্ট করার পরে এই অতিরিক্ত পার্জিংটা নিতে পারতেছিলাম না, কারণ আমার মাথায় অলরেডি অনেক কম চুল ছিল। সো আমি অল্টারনেটিভ যে ওয়েগুলা, যে ভালো তেলগুলো আছে, সিরামগুলো আছে, ওগুলা ট্রাই করছি। কারণ মিনক্সিডিল আমি তখন ইউজ করব যখন আমার হেয়ার ফলটা এত বাজে লেভেলে চলে গেছে যে আর কোনো কিছুতেই কোনো কাজ নাই, আমার তখন ফার্মেসিতে গিয়ে বা ডাক্তারের পরামর্শ নিয়ে আমার আসলে মিনক্সিডিল ইউজ করতে হবে। অ্যাজ এ ডক্টর আমি আপনাকে বলবো, যদিও এটা প্রেসক্রিপশন অনলি ওষুধ না, অর্থাৎ এটা ওভার দ্য কাউন্টার, আপনি চাইলে ফার্মেসিতে কোনো ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া এমনি নিতে পারবেন, বাট স্টিল একজন ডার্মাটোলজিস্ট দেখান, তারপর কনসাল্ট করেন যে আপনার হেয়ার ফলটা আসলে কি আসলে ওই লেভেলে চলে গেছে যে আপনার মিনক্সিডিল ট্রাই করা উচিত। কিছু বিবেচনা করে মিনক্সিডিল ট্রাই করতে হয়। আমি আপনাকে FWH এই মিনক্সিডিলটা রেকমেন্ড করবো, কারণ আমার কাছে মনে হয় এই 5% মিনক্সিডিলটা যে সলিউশন ফর্মে আসে প্লাস স্প্রে আকারে আসে সেটা ইউজ করা খুবই ইজি। পাশাপাশি এটার ভিতরে বায়োটিন দিয়ে দেওয়া হয়েছে, যেটা আরো খুব ভালো একটা ইনগ্রেডিয়েন্ট আপনার হেয়ার গ্রোথকে প্রমোট করতে, হেয়ার ফল রিডিউস করতে। মিনক্সিডিল ট্রাই করলে ইউ ক্যান ট্রাই আউট দিস ওয়ান, এবং এটা আপনি পেয়ে যাবেন ওয়েল কেয়ারের পেজে। ইউজ করলে আমাকে জানাবেন কেমন রেজাল্ট পেলেন।